4 থেকে 8। গুড মর্নিং। হরিয়ানা সকালটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে ওয়েদারটা দেখছো, বিগত ডিসেম্বরের 22 তারিখ থেকে এরকমই চলছে। দুপুর 1টার পরে সূর্যমামার ইচ্ছা হলে আমাদেরকে দেখা দেয়, না হলে দেয় না। এইরকম ওয়েদারে তো চা খেতেই হবে। এমনি সময় চা খাই ঘন ঘন, প্রতিদিন সকালে চারা টোটন বানায়, তবে আজকের আমি বানাচ্ছি আবার এলাচ দিয়ে। যাচ্ছি, দাঁড়িয়ে গেছি। মেয়ে কাঁদছে। কি হয়েছে? জন্য কি আমরা আর কিচ্ছু করতে পারবো না? এক কাপ চাও খেতে পারবো না? সকালে যে চাটা বানিয়ে নিয়ে গেলাম ওটুকুই, চাটা খাওয়া আর হয়নি, পরে অবশ্য গরম করে খেয়েছি। এটা প্রতিদিন হয়ে থাকে আমার সাথে। যাই হোক, সকালে সব কাজ সেরে কাচাকুচি করে চলে এসেছি ছাদে জামা কাপড় কটা মেলে দিই। প্রায় 12:30 বাজতে যায়, আকাশ এখনও মেঘলা। জামা কাপড়গুলো না মেললে তো হবে না, জলগুলো ঝরিয়ে যাক। তারপরে হালকা ভিজে ভিজে থাকলে আমি কী করি, আয়রন করে নিই। আমাদের বাড়িতে কিন্তু কোনো মেড নেই, সংসারের যাবতীয় কাজ বেশিরভাগটা আমি করি, আর টোটন যখন পারে ও করে দেয়। এত কাজ করতে কষ্ট তো হয়, কিন্তু সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়ে, কাজ বাড়ে, সেটা আজকের দেখছি। যাই হোক, সেগুলো তো পালন করতেই হবে। এখানে আমাদের ওপরে কোনো গার্জেন নেই, আমরাই একে অপরের গার্জেন। তাই ভালো মন্দ অনেক কিছু বুঝে পা চলতে হয়। তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে আমার প্রেগনেন্সি টাইম থেকে আফটার ডেলিভারি অবধি ঠিক কী কী পরিস্থিতির মাঝখান দিয়ে গেছি। তাই কোনো বিলাসিতা বা সেরকম কিছু খরচা করার আগে 100 বারই ভেবে করতে হবে। যেটুকু না করলে নয়, সেটুকু তো করতেই হবে। এখন যেহেতু লিটল স্টার আমাদের লাইফে এসে, ওর জন্য অনেক খরচা বাঁচিয়ে রাখতে হবে। তাই নিজের একটু পরিশ্রম করলেও কোনো যায় আসে না। কি হলো তোমার? আজকের আমার কমলাভোগকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা মোজা কোথায়? এ জ্বালায় আমরা মোজা আর হ্যান্ড গ্লাভস মানে লরি ধরে কিনে আনতে হবে এবার আমার। সংসারে যত কাজই থাকুক না কেন, টাইম বাই টাইম আমি আমার মেয়ের সব কাজগুলোকে করে নিই, কারণ আমি আগে চাই ও সুস্থ থাকুক। আর আমার সংসারে বলার কেউ নেই এটা কেন হলো না, ওটা কেন হলো না। আর আমাদের ডাল আলু ভাতে প্রেশারে সিদ্ধ করে নিলেও আমরা খেয়ে নিতে পারি। তাই সেইভাবে তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করতেও পারি না, মাঝে মধ্যে যখন রান্নাঘরে যাই শেয়ার করি। যাই হোক, আজকে যেটা শেয়ার করবো বলে তোমাদের সামনে এসেছি, সেটা হলো আমি আমার মেয়ের কী কী ডাইপার ইউজ করি। দিল্লি, হরিয়ানা, রাজস্থান পুরো রেড অ্যালার্ট জারি ঠান্ডার কারণে। আর এই ঠান্ডায় আমার মেয়েকে তাহলে কতটা সাবধানে রাখতে হচ্ছে যাতে ওর ঠান্ডা না লেগে যায়, সেটা তো বুঝতেই পারছো। তবে হ্যাঁ, শীত পড়তে আমি ওকে ডাইপার ছাড়া একদমই অন্য কিছুতে রাখার চেষ্টা করি। এটা রিইউজেবল ডাইপার, এরকম আমি অনেকগুলো ইউজ করি। আমি হ্যালোফাই অ্যাপ প্রেগনেন্সি টাইমে ডাউনলোড করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখান থেকে আমার এই লিটল স্টারের জন্য রিইউজেবল ডাইপারগুলো ইউজ করি। তবে হ্যাঁ, এইগুলো যেরকম ভালো যে বেবির র্যাশ হয় না, কিন্তু এইগুলো না খুব ভালোভাবে শুকাতে হয়, আর শুকাতে একটু সময়ও নেয় শীতকালের সময়। যদিও যেরকম রিইউজেবল ডাইপারগুলো ইউজ করে, যেহেতু শুকাতে সময় লাগে, তাই জন্য আমি আরেকটা ডাইপার ইউজ করে থাকি যেটা ইউজ অ্যান্ড থ্রো। এই কদিনে ওর জন্য ডাইপার তো অনেক ইউজ করেছি। এখানে আমার মেয়ে আছে টামি টাইমে। আচ্ছা, এই ঠান্ডায় বাচ্চাদের ন্যাপি যদি ঠিকঠাক না থাকে, ঠান্ডা লেগে যাবেই। আর এখানে আমি ন্যাপি ছাড়া ওর জন্য কিছু ইউজ করি না, সেটা তোমাদের সাথে আমি আগেই বললাম। তো আমি এই বেবি হাগের ন্যাপিটাই ইউজ করি। যত আমি অনেক রকমের ইউজ করেছি আমি দেখেছি তার থেকে লিকেজ হয়, বা বেবি যেহেতু বারবার টয়লেট করে ভিজে থাকে, তার থেকে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। কিন্তু আমি বেবি হাগের এটা আমি নিজে থেকেই দেখেছি, অনেকবার মানে চেক করি আর কি ঠিকঠাক আছে কি না। আমার তো এটা বেশ ভালো লেগেছে। একটা কথা বলি, বেবিদেরকে কুলে নিলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়, ঠিক এরকম ন্যাপি থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি আমার মেয়ের বেশিরভাগ জিনিসই ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করি, তো ফার্স্ট ক্রাই থেকেই আমি ওর ন্যাপিটাও অর্ডার করেছিলাম। প্রথমে একটা বড় আমি প্যাকেট নিয়েছিলাম যেটাতে 100টা ছিল, আর এবারে আমি কি করেছি 84 প্যান্টস, তার সাথে 20 প্যান্টস রয়েছে, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। প্রতিটা বাবা মা কিন্তু বাচ্চার সব কিছুই ভালো যেটা হবে সেটাই দেখে, তো সেই হিসাবে ন্যাপি হিসাবে এটাও খুব ভালো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভেবো না যে এটা আমি প্রথমবারই ইউজ করছি তোমাদের সাথে শেয়ার করছি, না, আগে এরকম প্যাকেটস আমি ইউজ করে ফেলেছি, যেটা আমার শেষ হয়ে গেছে বলে আমি আবার অর্ডার করলাম। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যেখানে খরচা করা সেখানে আমরা খরচা করি, আর যেটা দরকার নেই সেটা করি না। যেরকম এইটা হয়তো ফেলে দেওয়ারই জিনিস, কিন্তু এটা আমাদের এখন বাস্কেট হিসাবেই কাজে লাগছে। মেয়ের মাথার সামনে রাত্রিবেলা সব কিছু নিয়েই শুই, আর সেগুলো এলোমেলো হয়ে যায়, ঘুম ঘরে খুঁজে পাওয়া যায় না, তাই সব এক জায়গায় থাকলে খুঁজতে সুবিধা হবে। তাই বাস্কেট থাকলে তোমরা বাস্কেট ইউজ করো। আমি এই ফ্লিপকার্ট থেকে আনা এই বক্সগুলোকে এইভাবে ইউজ করছি, আমার তো কাজে লাগে। এইগুলো এরকমভাবে মাথার সামনে থাকলে সবটাই খুঁজে পাই। রাতের প্রয়োজনীয় জিনিস তো সব গুছিয়ে নিয়েছি, মাথার সামনে রেখেও দিয়েছি। এবারে যার রাতে এইগুলো প্রয়োজন হবে তার আগে তাকে ঘুমাতে হবে, তাই তাকে ঘুম পাড়ানোর পালা। আমাদের এই লিটল স্টারকে কীভাবে ঘুম পাড়াতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দিচ্ছি তো দিচ্ছি, দেখ দেখ। लुका छुपी बहुत हुई, सामने आ जाना, कहाँ कहाँ ढूंढा तुझे, थके है अब तेरी माँ, आजा मुझको है तेरी फिक्र, धुंधला गया है मेरी नजर, आ जाना।
গান গেয়ে যেতে হবে? এত গান কোথায় পাই আমি? কোথায় পাবো এত গান? কোথায় পাবো? কোথায় পাবো এত গান? কোথায় পাবো? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। একদিন ঠিক আছে, আর করতে হবে, আরো গান করতে হবে। আর পাচ্ছি না মা বাড়িতে। ও বাবা, ও বাবা রে, কি গান যে গাই আমি। যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। হইছে? আরো গান করতে হবে? ও বাবা, এত গান তো মা শেখায়নি। ও বাবা রে, এত গান তো আমি। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়। করবো মা, গান তো শিখিনি, গানের গও জানি না, তুই আমাকে গায়িকা বানিয়ে দিয়েছিস রে। এই যে গানগুলো যদি লোকে শুনে না, ধরে এসে আমার পিঠটা ফাটিয়ে দেবে, ভুলভাল গান গায় এরকম ছাড়িয়ে দেবে, বুঝলি? তোর জন্য কত গান করবো। একটু গানের ক্লাসে ভর্তি হবো, একটু গানের ক্লাসে ভর্তি হই, ভালো করে গানটা শিখে আসি। প্রায় অনেকক্ষণ বিনা সুরে গান গাওয়ার পরে এরকমভাবে আমার মেয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন গান শোনে তো এরকম হয়, আর যখন টোটনের কাছে থাকে টোটন অনেক রকমের কবিতা পড়ে শোনায়, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেখো, না আমরা ভালো গায়িকা, না আমরা ভালোভাবে কবিতা বলতে পারি, কিন্তু আমরা মনে করি আমাদের মেয়েকে সময় দেওয়াটা খুব দরকার, যেই সময়টা পেলে ও শান্তি পায়, তাই সেই হিসাবেই সময় দিই। তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা, নেক্সট ভিডিও নিয়ে